জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। আর আপনাদের প্রতি প্রত্যেককে জানায় রানন্দিত জয় গুরু। আজকে যে আলোচনাটি করব সেটি হলো সুসন্তান তৈরি হয় কিভাবে, শুধু কি জন্ম ঠিক হলে কি তা সম্ভব? শ্রী শ্রী ঠাকুর কি বললেন, আমরা সুসন্তান কি করে তৈরি করতে পারি? চলুন আজকে আলোচনা শুরু করছি। আপনারা অবশ্যই ধৈর্য নিয়ে শুনুন। প্রমোদদা বললেন, ঠাকুরের পথে চলতে গেলে যা দরকার তার মধ্যে বিশেষ একটি দিক হলো সুজনন। সব কথা বলার পর শ্রী শ্রী ঠাকুর যোগ করেছেন, অবশ্য যদি জন্মটা ঠিক হয়, সৎসঙ্গ হলো মানুষ তৈরির কারখানা। সেই কারখানায় কার্যক্রমের প্রথম পদক্ষেপ সুবিবাহ, যার মাধ্যমে সুজনন সম্ভব। তাই শ্রী শ্রী ঠাকুর সুবিবাহের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে, সদিচ্ছা থাকা সত্ত্বেও, অর্থাৎ বাবা মা বা পাত্রপাত্রীর 16 আনা ইচ্ছা থাকলেও শ্রী শ্রী ঠাকুরের বিধান অনুযায়ী সুবিবাহের উপযুক্ত পাত্র বা পাত্রীর আকাল হয়ে পড়েছে। অর্থ, মান, প্রতিষ্ঠায় প্রতিষ্ঠিত পাত্রপাত্রীর অভাব নেই, কিন্তু ঠাকুর যা নির্দেশ করেছেন তার ধারে কাছেও তারা নয়। তার মানে দেশে সব কিছু হয়েছে, জন্ম হয়নি। কেবল উপযুক্ত জাতক জাতিকার, যাদের বিবাহ বন্ধনে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার অনুকূল আবহাওয়া তৈরি হতে পারে। এবার যেতে হয় আরও পেছনে, মানে জন্মক্ষেত্রে, তাদের মা বাবার বিবাহিত জীবনে। একটা প্রত্যক্ষ ঘটনা উল্লেখ করি। পূজ্যপাদ বাবাইদার মানে পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের দর্শন প্রণামের জায়গায় একদিন সকালে একটি 7-8 বছরের মেয়ে সহ তার মা বাবা উপস্থিত। তারা প্রার্থনা জানালেন মেয়ের পর তাদের একটি পুত্র সন্তানের জন্য। বাবাইদা এ বিষয়ে যা যা করণীয় তা নির্দেশ দিয়ে দিলেন। তাদের কাজ হয়ে গেল। বাবা বাবাইদার সামনে ভূমিষ্ঠ প্রণাম করলেন, কিন্তু আশ্চর্যের বিষয়, মাটি মেয়ে সহ দাঁড়িয়েই থাকলেন। বাবা চেষ্টা করলেন অন্তত তার মেয়ে যাতে প্রণাম করে, কিন্তু না, মেয়েটি ফাজিল রকমে ফিক ফিক করে হাসতে লাগলো এবং পরে মায়ের সঙ্গে বেরিয়ে গেল। ভাবা যায়? আমরা তো ভাবতেই পারি না, না দেখলে কারো কথা শুনে বিশ্বাসও করতে পারতাম না। বোঝা যাচ্ছে ওই বাড়ির পারিবারিক আবহাওয়াটা কীরকম, স্বামী স্ত্রীর সম্পর্কটাই বা কেমন, তাদের বাড়ির ফসল কেন হতে পারে, বড় হয়ে তারা কীরূপ ধরতে পারে। তাহলে মা বাবা কেমন হলে তাদের সন্তান ঠাকুরের আশানুরূপ হয়ে উঠতে পারে, সেটাই বিচার্য। তাই মা বাবা যদি ভালো না হয়, তার সন্তানও কিন্তু সেই মা বাবার মতোই হবে। তাই মা বাবা যদি তাদের আচরণ যদি ঠিক থাকে, দেখবেন সন্তানের আচরণও কিন্তু ঠিকঠাক থাকবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, জগতের কল্যাণের জন্য বহু শুদ্ধ সত্তার প্রয়োজন। আমার মনে হয় তারা সব নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয় হয়ে ঘুরে বেড়াচ্ছে, জন্ম নেওয়ার মতো ঠাঁই পাচ্ছে না, ঠিকানা পাচ্ছে না, দাঁড়ে দাঁড়ে করাঘাত করে বেড়াচ্ছে। এর কারণও তিনি নির্দেশ করেছেন, যেখানে নিষ্ঠা নেই, পবিত্রতা নেই, সদাচার নেই, সংযম নেই, বিহিত সংস্কার নেই, সেখানে তো আর তারা আসতে পারে না। এখন করণীয় কি? তাই তো আপনাদের কাছে অত করে কই দীক্ষার কথা, বিবাহ সংস্কারের কথা, সুশিক্ষার কথা, পরিবারগুলিকে আর্যাচারে অভ্যস্ত করে তোলার কথা, সাত্ত্বিক আচার নিয়ম বিধানগুলিকে যদি রিভাইভ না করেন, মানে পুনরুজ্জীবিত না করেন, তাহলে কিন্তু ওই
ফিলোসফির মানে দর্শনের লেকচার মানে বক্তৃতা ঝেড়ে কাজ হবে না। এগুলি হয়ে উঠবে কিসের দ্বারা? ইষ্টপ্রাণতার দ্বারা। তাদের তাহলে মূলে আসছে সেই একটি কথা, ইষ্টপ্রাণতা। ইষ্টপ্রাণতাই হচ্ছে সবচাইতে বড় জিনিস কিন্তু। তাই আমি যদি নিজে ইষ্টপ্রাণতা না হতে পারি, আমি যদি আমার বাবা মায়ের সুসন্তান না হতে পারি, আমি কি করে আশা করছি যে আমার সন্তানরাও সুসন্তান হবে, আমার সন্তানরাও একদিন সুসন্তান হয়ে উঠবে? তাই নিজের চরিত্র, নিজের আচরণ যদি ঠিক না থাকে, সন্তানরাও কিন্তু তেমনটাই হবে। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, আগে নিজের চরিত্র, নিজের আচরণকে ঠিক করো, তবে দেখতে পাবে তোমার পারিপার্শ্বিক সব কিছু ঠিক, তোমার সন্তানও ঠিক পথে চলে আসবে। তাই ইষ্টপ্রাণতা হচ্ছে সবচাইতে বড় জিনিস। ইষ্টপ্রাণ যদি আমি হই, আমার সন্তানরাও ইষ্টপ্রাণ হবে। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। জয় গুরু।